সকাল সকাল চলে এসেছি একেবারে রান্নাবান্না টিফিন, রান্নাবান্না নয় টিফিন। আজকে সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে টিফিন করতে, তো টিফিনটা টাইমেই চাই সবার, তো সেই কারণে আজকে অনেকটা দেরি। কেননা বাসি সমস্ত কাজ, কাচা ধোয়া, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একেবারে ঢুকতে ঢুকতে অনেক দেরি। তো এই হয়, আজকে সকাল সকাল স্নান মিটিয়ে নিয়েছি। আর দেখো চুলটা পর্যন্ত আমি আঁচড়ানোর সময় পাইনি, মাথা থেকে গামছাটা খুলেই চলে এসেছি রান্নাঘরে। টিফিন রেডি করে দিলাম, শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে বেরোবে, একটু তাড়াহুড়ো ছিল। আর এই দেখো রিয়মের জন্য একটা পরোটা, ওর তো একেবারে রুটি ভালো লাগে না, মা রুটি খাবো না পরোটা করে দাও, কি আর করার, করে দিলাম। তো দেখো এই দুই ভাই মিলে ফোন দেখা দেখি করছে, তো এই যে দিলাম। ওর দাদার সাথে ও জানো তো একটু আধটু খাওয়া দাওয়া করে, তো দুই ভাই মিলে আনন্দ করে যতটুকু খায়, যা খায় সেটাই অনেক। নিজের হাতে খাওয়া তো শিখবে, খাওয়াটাও একটা আনন্দের ব্যাপার। তো ওর দাদার সঙ্গে পড়েও খায়, এমনকি ভাতটাও আমি বকি না, সঙ্গী তো কী হয়েছে, আমি হাত মুখ ভালো করে পরিষ্কার করিয়ে দিই। ও আমরা যখনই খাই তাদের থালাতেই ও বসে একটু আধটু খেয়ে নেয়। তো এই শাঁখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা শাঁখাটা অনেক ময়লা পড়েছে। আর একটু মাজন দিয়ে একটু জলে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর শাঁখা আমার হাতে সত্যি, সোনা বাঁধানোটা করিয়েছিলাম ঘরে ব্যবহার করব বলে, কিন্তু এত বাজে আমার হাত পা না, বলে বোঝানো সম্ভব নয়। মানে অলক্ষী যাকে বলে একটা, আমি মানে বাড়িয়ে ফেলি শাঁখা। কতবার যে আমার শাঁখা বাড়লো, এই শাঁখাটা করিয়ে আনার 3-4 মাসের মধ্যে আমি একবার বাড়িয়ে ফেলেছি। এবার সোনা বাঁধানো শাঁখা বলো তো কত ঝামেলা হয়, যদি বারবার বেড়ে যায় এইভাবে আবার খরচ করে, আবার শুধু খরচ ঝামেলা, সাঁকড়ার দোকানে নিয়ে গিয়ে আবার ভালোভাবে ঠিক করিয়ে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো সেই ভয়ে আমি পড়ি না, আমার হাত পা এত বাজে। আর আমার মায়ের হাত পা কি বলবো, কোন ছোটোবেলায় হাতে আমার মায়ের শাঁখা দেখেছি, সেই শাঁখা পাতলা হয়ে হাতের মধ্যে জড়িয়ে রয়েছে, কিন্তু এখনও রয়েছে, তোমরা ভাবতেও পারবে না। বলে কি তোর দাদার ভাতের শাঁখা, তাহলেই ভাবো কত লক্ষ্মী হাত পা হলে এটা হয়। আর এই দেখো ঘরে পড়া শাঁখাগুলো পর্যন্ত আমি বাড়িয়ে নিয়েছি, দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান। তো এই হচ্ছে হাল আমার অবস্থা। আর সোনা বাঁধানোটাও একটু পরিষ্কার করে নিলাম। সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর সরি আজ হচ্ছে শুক্রবার। আর আজকে এখন বেলা 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কেননা সকালবেলা একটু টাইম হয়নি। সকালবেলা অনেক কাজ ছিল, বাসি কাজ, সমস্ত কাজ সব কিছু মিটিয়ে চান টান করে সব কিছু জোগাড়জাত কমপ্লিট, রান্না বান্না, টিফিন, সংসারের আর যা যাবতীয় কাজ থাকে হয়ে গেছে। চলে এসেছি আমি রান্নাঘরে, এবার করবো রান্না, সমস্ত কিছু জোগাড়জাত করা আছে। রান্নাবান্নার সমস্ত জোগাড় যন্ত্র গুছিয়ে রেডি করে রেখে একটু যাই দেখে আসি ভিতরের ঘরে ওরা দুজন কি করছে। আমার দুটো বেবি রয়েছে ভিতরের ঘরে, দু ভাই মিলে খেলা করছে। তো যাই মাঝে মাঝে ওদেরকে দেখে আসি, ওরা দুজনে থাকে একসাথে খেলা করে, আবার মারপিটও করে। এই বয়সেই দু ভাই মারপিট শুরু করে দেয়, কি বলবো, আর থামিয়ে পারি না। আর আমার ছোটোটা তো ভীষণ দুষ্টু, শুধু দাদাকে মারে। ও দুষ্টুটা তো ঘুমিয়েই পড়েছিল, আমি ভুলেই গেছি। তো আজকে উঠেছে দুষ্টুটা ভোর 4:30, তো সেই থেকে জেগে জেগে এখন একটু ঘুমিয়ে পড়েছে। আর রিয়ম করছে ওর হোমওয়ার্ক, কেননা খেয়ে দিয়ে পড়তে যাবে। আর তাড়াহুড়ো করে রান্নাও করে নিতে হচ্ছে, খাবে যেহেতু একটু পরেই পড়তে যাবে, তো সেই কারণে। আর একটু কুমড়ো ভাজা করবো আজকে। কুমড়োটা জানো তো ভীষণ পাকা আর মিষ্টি, তো এই ধরনের মিষ্টি পাকা কুমড়ো হলে না তরকারিও ভালো লাগে, ভাজাও ভালো লাগে, যেভাবেই খাবে সেভাবেই। তো কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভাজাই করছি, কেননা রিহু একটু খাবে, ও ভালোবাসে খেতে একটু কুমড়ো ভাজা। আর এই যে কাতলা মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর মাছটা ডাঁটা, আলু, টমেটো দিয়ে একটু মাখা মাখা করে করব। তো এই হচ্ছে রান্নাবান্না আজকের। তো কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, করলাটাও একটু ভেজে নিচ্ছি, আর তাড়াহুড়োর মধ্যেই আছি।
আর সংসারের কাজের কথা তো কি বলবো, সকাল থেকে উঠে যতই করো ততই, মানে কাজের আর শেষ নেই। একটা একটা মেটাবো, একটা একটা চলতেই থাকবে। আর এই দেখো আমি ফোন নিয়ে হাতে ভিডিও করছি, ও অমনি বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে ওর ভাইয়ের গাড়িটা চাপতে শুরু করেছে। বলো তো, অত বড় ধেড়ে ছেলে যদি এই ছোট্ট বাচ্চাদের গাড়িটা চাপে তাহলে কি হয়। আর আজকে প্রচুর রোদ্দুর উঠেছে, একেবারে ঝলমলে। এমন ঝলমলে আকাশে রোদ দেখলে যেন মনে হয় সব কাজ করে নিই। মানে বিশেষ করে এই ভিজে টিজে জিনিস, শুকনোর কাজ, কোনো পরিষ্কারের কাজ একেবারে করে ফেলি। তো সমস্ত কাজ কমপ্লিট, কাজ কেচে নিয়েছে আজকে অনেক কিছু, ছাদ ময় দিয়ে এসেছি। আর এইখানে তরকারিটাও রেডি করে নিচ্ছি, খুব তাড়াহুড়ো করেই রান্না করছি। আর রান্নাবান্নাও দেখো আমার সমস্ত রেডি হয়ে গেছে। এখানে রিহুর জন্য একটু ঝোল তুলে রেখেছি। আর এই যে ফ্রিজের অবাঞ্ছিত খাবার দেখো, কালকের শাক ভাজা, পটল ভাজা ফ্রিজ থেকে সব বার করে নিয়েছি, কেননা এইগুলো ফ্রিজে থাকলে অনন্তকাল ফ্রিজেই থাকবে। আর এবার রিহুকে খাইয়ে দেবো। আর এটা কি দেখো, এটা দেখো শাক। বাবা এটা চুচি, এটা তো ইয়াম্মি ইয়াম্মি ভাজা, ইয়াম্মি ইয়াম্মি না ধরো। এটা সুন্দর একটা ভাজা, খেয়ে দেখো। হুমানের গল্প বলি তাহলে, তাহলে একটা জুজুর গল্প বলি। দেবো একটা গল্প বলবো। একটা ছিল মান, এই জুজুটার পেট, জুজুটার পেটে কত কাঁটা আছে জানো, জুজুটার গায়ে কাঁটা। আবার জুজুটার ছিল তো একটা চোখ ছিল, জুজুটা একটা চোখ ছিল, একটা হাত ছিল, জুজুটার একটা পা ছিল। ইয়ামি ইয়ামি বলো। এই দেখো আমি রিহুকে খাওয়াতে বসিয়ে কি সমস্যা, কত গল্প, কত ছলা, কত কৌশল করে ওকে খাওয়াতে হয়। তবুও আমি খাওয়াই, অনেকটা সময় যায় জানো তো। ওকে খাওয়াতে বসালে কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমি তবুও ছাড়ি না, পরিমাণ মতো খাবার ওকে খাইয়ে দিই, গল্প বলে বুঝিয়ে, খেলার ছলে। কেননা বাচ্চাদের গুলে খাওয়াটা আমি একেবারেই প্রেফার করি না। কেননা গুলে একটা 2 বছরের বাচ্চা যার দাঁত হয়ে গেছে, সে যদি খাবারের স্বাদ না নিয়ে খায়, গুলে গুলে যদি তাকে খাওয়াই, তাহলে সে জীবনে কখনো খাওয়া শিখবে না। তো মা হলে একটু কষ্ট তো করতেই হবে। তো সেই কারণে সব রকম আমি ওকে ট্রাই করি, যা রান্না বাড়িতে হয় একটু ঝাল ছাড়া দেওয়ার, তো সব রকমেরই চেষ্টা করি। তো এইভাবে জানো তো খায়, ও খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। একটু সময় দিতে হয়, এই যা, একটু কষ্ট হয় একটু গল্প বলে। আর ফোন ওকে দিই না জানো তো, ফোন বলছে কেননা সামনে ক্যামেরা চলছে, ফোনটা দেখতে পাচ্ছে হাতের কাছে, তো সেই কারণেই ও ফোনটা চাইছে। 75 years later. চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা, এখন বাজে সন্ধ্যা 6টা। তো রিহু ঘুমাচ্ছে, ও এত দুষ্টু, সকালে একটু ঘুমিয়েছে না, ওই কারণে ও ঘুমিয়েছে প্রায় 4:30টার সময়। তো এখন নিশ্চিন্তে ও 8টা পর্যন্ত ঘুমাবে। যেদিন ভোরবেলা উঠে পড়ে সেদিন সব রুটিন উল্টোপাল্টা, সেই কারণে আমার একটু নিশ্চিন্ত, তাই আমি একটু নিজের কেয়ার করব। আর চুলের অবস্থা দেখো, মাথার সামনের এই পোর্শনগুলো তো পুরো টাক বেরিয়ে গেছে। তো একটু নিজের যত্ন আজকে করব। স্কিন কেয়ার তো একটু আধটু করেছি, তোমরা দেখেছো। এবারে সামনে পুজো আসছে, শুধু মুখটা চকচক করলে হবে, চুলের মাথার সামনেগুলো টেকো টেকো টাইপের লাগবে দেখতে, তাহলে সাজলে ভালো লাগবে না। চুলের যত্ন করতে হবে, শুধু ভালো ভালো শাড়ি কিনবো, ভালো ভালো ব্লাউজ করাবো, স্কিন কেয়ার করবো, চুলের কথা ভাববো না, তা কি হয় বলো। তো সামনে পুজো চলে আসছে, তো চুলের একটু যত্ন করব। আর এখন তো টাইমে শ্যাম্পুও ঠিকঠাক করা হয় না, ছোট বাচ্চা থাকলে সত্যি সব দিকেই মানুষ জড়িয়ে যায়, আর সেই কারণে আমার হয়ে উঠছে না। তো কালকে ভাবছি একটু চুলে শ্যাম্পু করে একটু কন্ডিশনার দেব, একটু চুলের একটু ট্রিটমেন্ট করার আছে। আর কিভাবে যে চুল পড়া কমবে জানি না, জানো তো, প্রচুর পরিমাণে চুল পড়ছে, এত চুল পড়ছে না ধারণার বাইরে। বর্ষাকাল বলেই হয়তো, কিন্তু আগেও বর্ষাকালে এসেছে, এতটা চুল কখনো পড়েনি জানো তো। তো ভালোভাবে তেলটা ম্যাসাজ করে নিচ্ছি। আর আমি কেস কিং তেলটা ইউজ করি গোড়ার দিকে, বিশেষত চুলের স্ক্যাল্পে কেস কিং তেলটা দিলে না সত্যি অনেকটা কাজ হয়, আমার তো অনেকটাই উপকার হয়েছে। আর দেখো চুল তেল মাখছি, তার মধ্যে কত চুল উঠছে।
আর গোড়াতে যেহেতু ওই আমি কেসকিং তেলটা দিয়েছি, তো চুলের লেন্থে আমি একটুখানি এলিন তেল দিয়ে দিচ্ছি, কেননা কালকেই শ্যাম্পু করে যেহেতু ধুয়ে ফেলবো, তো সেই কারণে আর অত তেল নষ্ট করছি না। অল্প অল্প দিয়ে মোটামুটি গোড়াতে ভালোভাবে একটু মাসাজ করে নিচ্ছি। একটু মাসাজ করাটা খুব দরকার। আজ মাখছি, তাহলে কালকে একটু চুলটা ময়েশ্চার হবে, একটু সফট থাকবে। তো সেই কারণে আমি ভালোভাবে তেলটা একটু মাসাজ করে নিচ্ছি। তো এরপরে আছে সন্ধ্যাবেলার রান্নাবান্না। তো চুলটা জড়িয়ে হাতে পেঁচিয়ে নেওয়ার পর তোমরা কারা কারা হাতের কাছে ক্লিপ পাও না, কি সমস্যা বলো তো? তাই কি আর করব, জামা কাপড়ের ক্লিপটাই মাথাতে লাগিয়ে নিচ্ছি আর কি। চলে এসেছি একেবারে ঘরদোর পরিষ্কার একটু করে নেবো সন্ধ্যাবেলা। আর দেখো, চাদর প্রতিদিন পাল্টালে প্রতিদিনই ভালো হয়। বাচ্চাদের বিছানা মানেই নোংরা, খাওয়া দাওয়া, পড়াশোনা, পেনের দাগ। তো আমি প্রতিদিন তো হয়ে ওঠে না, 3-4 দিন ছাড়াই আমি চেঞ্জ করি, কখনো কখনো 2 দিন পরেও চেঞ্জ করতে হয়। তো বিছানার চাদরটা একটু গুছিয়ে চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্নাবান্নাও করতে হবে, আবার রিয়মকে পড়ানোও আছে। আর রিহু তো আজকে ঘুমাচ্ছে যেহেতু নিশ্চিন্ত, ও ওঠার আগে ওর খাবার দাবার সমস্ত কিছু রেডি করেই রাখবো। তো অনেকগুলোই কাজ, তো তার আগেই চুলটাও ভালো করে বাঁধতে হবে। আর এরপর আছে হিমালয় পর্বত। হিমালয় পর্বত মানে এই দেখো, এইগুলোই হচ্ছে হিমালয় পর্বত। ছাদে যা দুপুরে কেচে দিয়েছিলাম সকালে, সেইগুলো সমস্ত এনে এবারে গোছানো হবে। এগুলো সমস্ত গুছিয়ে ভাঁজ করে পাট করে সুন্দর করে রেখে তারপর একেবারে চলে যাব রান্নাঘরে। তো এই যে কাজ চলছে, সন্ধ্যার কাজ মোটামুটি শুরু করে দিয়েছি। আর আজকে দেখি কি রান্না করব। ভাত রয়েছে দুপুরের অনেকগুলো, আর হিমচেও ফ্রিজে পড়ে রয়েছে প্রায় 10 দিন 1 সপ্তাহ হবে। 10 দিন না, 1 সপ্তাহের মতো আগে হিমচেগুলো এনেছে, সেই বোধহয় আর আসতো নেই। আর আমার শ্বশুরমশাই ইচ্ছা হয়েছে যে একটু হিমচের বড়া খাবে, তো সেই কারণে হিমচেগুলো পড়েই ছিল। সন্ধ্যেবেলা যেহেতু শ্বশুরমশাই বাড়ি থাকছে না, তো সেই কারণে আমার করা হচ্ছে না। তো আজকে ভাবছি হিমচের বড়াটা ভেজে নিয়ে দিয়ে দেবো। আর এই দেখো, চুলটা আমি বেঁধে নিয়েছি টিকটিকির লেজ। আর এই হিমচের বড়াগুলো ভাজছি, ভেজে দিয়ে দেবো। খুব খেতে ভালোবাসে জানো তোমার শ্বশুরমশাই হিমচের বড়া, মাঝে মাঝে এনে বলবে করে দাও। আর আমার একটু তিতকুটে লাগে বলে আমি খাই না, আমার ভালো লাগে না। তো যা ভাজি দিয়ে দিই, আমার শ্বশুর শাশুড়ি খায়, আমরা কেউ খাই না। আমাদের একটু পেঁয়াজের পকোড়া বা বেগুনি এগুলোই ভালো লাগে। তো কি করব, এটাই হয়েছে, বাধ্য হয়ে 2টো মুড়ি, 1 কাপ চা আর একটু এই হিমচের বড়াই নিয়ে সন্ধ্যেবেলা বসে পড়েছি। এটাই খেয়ে দিয়ে নেব। তো আজকে রাতের ডিনার হচ্ছে সয়াবিনের তরকারি ঝোল, ওই মোটামুটি ঝোলও নয় তরকারিও নয়, কেননা ভাত দিয়েও খাওয়া হবে, রুটি দিয়েও খাওয়া হবে। দুপুরে একটু ভাত রয়ে গেছে, আমরা যেহেতু একটু ভাত ভক্ত, তো যে ভাত খাবে ভাত আর যে রুটি খাবে রুটি, তো সেই কারণে একটু ঝোলও নয় একটু তরকারিও নয়, এরকম টাইপের রান্না করা হয়েছে। আর মাথাটা লাগছে দেখো পুরো ভিজে বিড়াল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।